রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার ঘটনাকে যদি তোমরা অবাক মনে করো তাহলে বন্ধুরা তোমরা সবথেকে ভুল করো। আমি কিন্তু মোটেই অবাক না। তার কারণ যদি আমরা একটু ইতিহাস দেখি বিসিসিআই কিন্তু কখনোই লেজেন্ডদের সম্মান করেনি। বিসিসিআই কখনো কপিল দেবকে সম্মান করেনি, তাকে তাড়িয়েছিল। বিসিসিআই কখনো সৌরভ গাঙ্গুলিকে সম্মান করেনি। সৌরভ গাঙ্গুলির 5 বছরের কেরিয়ার তখনও ছিল, তারপরেও তাকে জোর করে ভারতীয় দল থেকে অবসর করিয়েছে। সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের মতো লেজেন্ড খেলোয়াড়কে সম্মান করেনি। সেই বিসিসিআই রোহিত শর্মাকে সম্মান করবে আমরা কিভাবে ভেবে নেব? যে রোহিত শর্মা 56টা ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন্সি করে 42টা ম্যাচ জেতে, যে রোহিত শর্মা ভারতের 2013 সালের পর 11 বছরের ট্রফি জেতার যে খরাটা, সেই খরা কাটিয়ে 2024-এ রোহিত শর্মা ভারতকে বিশ্বকাপ জেতায়। যে রোহিত শর্মা 10 মাসের মধ্যে দুটো আইসিসি ট্রফি জেতায়, 2024 এবং 2025 চ্যাম্পিয়ন ট্রফি। যে রোহিত শর্মা লাস্ট 3টে আইসিসি টুর্নামেন্টের 3টেতে ফাইনাল খেলে 2টোতে চ্যাম্পিয়ন করে, সেই রোহিত শর্মার সাথে এতটাভাবে বেইমানি করবে বিসিসিআই? না মানে বিসিসিআই কাদের জন্য আজকে 24,000 কোটি টাকার মালিক হয়েছে? রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য। অ্যাটলিস্ট যে লেজেন্ড খেলোয়াড়রা 14 বছর, 15 বছর, 16 বছর ভারতীয় দলের হয়ে সার্ভিস দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে হাজার কোটি টাকা কামাতে সাহায্য করেছে, অ্যাটলিস্ট তারা তো ডিজার্ভ করতে একটু সম্মান। রোহিত শর্মার শেষ স্বপ্নটা 2023 সালে ভেঙে গিয়েছিল, যখন ভারত টানা 10টা ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরে গিয়েছিলাম। তারপরে রোহিত শর্মা 24-এ জিতলো, তার 6 মাস পরে আবার চ্যাম্পিয়ন ট্রফি জিতলো। রোহিত শর্মা শুধু একটাই স্বপ্ন ছিল যে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলবে, যার জন্য রোহিত শর্মা 10 কেজি ওয়েট কমিয়েছিল। রোহিত শর্মা ফিটনেস টেস্টে পাস করেছিল, রোহিত শর্মা প্রস্তুতি সেরেছিল। এমনকি রোহিত শর্মা অনেক ব্যক্তির সাথে বলেছিল যে হ্যাঁ, আমার একটাই স্বপ্ন, আমি 2027 ওয়ানডে বিশ্বকাপটা খেলবো। কিন্তু বিসিসিআই তাকে খেলাবে না জানিয়ে দিয়েছে অলরেডি বন্ধুরা। যেমন করে তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নিয়েছে, তেমন করে আর কোনো আশা কিন্তু নেই। শুধু এটাই বলবো, শুভমান গিল ওয়ানডে ক্যাপ্টেন হয়েছে, আমাদের কোনো ক্ষোভ নেই। শুভমান গিল ডিজার্ভ করতো, শুভমান গিল বেটার চয়েস। শুভমান গিল আগামী 10-15 বছর ভারতীয় ক্রিকেটে রাজ করবে, শুভমান গিল ভালো করবে, এটাই আমাদের আশা। কিন্তু রোহিত শর্মার মতো ক্যাপ্টেন আর কখনোই আসবে না। ভারতের হয়ে 2টো এশিয়া কাপ জিতেছে, চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, টি20 বিশ্বকাপ জিতেছে, ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। অ্যাটলিস্ট এই লেজেন্ড খেলোয়াড়রা একটু সম্মান ডিজার্ভ করতো, যেটা বিসিসিআই কখনোই করে না। আশা প্রত্যাশা সবই শেষ। হয়তো রোহিত শর্মা, বিরাট কোহলির এই অস্ট্রেলিয়ান ওয়ানডে সিরিজটাই হতে পারে লাস্ট সিরিজ, যেটা আমরা শুনতে পাচ্ছি। দুঃখজনক, হতাশজনক, কি আর বলবো বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে এটাই হয়ে আসছে। ইতিহাস এটাই বলে আসছে যে বিসিসিআই কখনোই আমাদের লেজেন্ডকে সম্মান করেনি আর করবেও না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে।